জানো তো আমার একটা ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে। বাড়িতে যদি অনেক দিন থাকি তখন আর চেন্নাই আসতে ইচ্ছে করে না। আবার চেন্নাইতে যদি অনেক দিন থাকি তখন আবার বাড়িতে যেতে ইচ্ছে করে না। কিন্তু কিছু করার নেই, এই নিয়ম তো চলতেই থাকবে যতদিন আমরা চেন্নাই আছি। দেখো, দুষ্টু পাপাকে আমি বলছিলাম যে পাপা আজকে আমরা তো চলে যাচ্ছি, তো তোমার কি মন খারাপ হচ্ছে না? সে তো কিছু বললোই না। আর যাওয়ার সময় রাস্তায় এই লোভনীয় পেয়ারাগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই ওকে বললাম যে চলো একটু পেয়ারা নিয়ে, এখন তো চেন্নাই চলেই যাব, কবে আবার খেতে পারবো এরকম টেস্টি পেয়ারা। তো আমরা ফাইনালি চলে এসেছিলাম ব্যান্ডেল জংশন। আর এবার বাড়ি থেকে এসেছিলাম বাইকে, কারণ ওর বন্ধুরা সবাই এসেছিল আমাদের ছাড়তে। তো সেই জন্য আমরা বাইকে করে বাড়ি থেকে পুরো ব্যান্ডেল পর্যন্ত এসেছি। আর এইদিকে দেখো আমাদের ট্রেন চলে এসেছে। তারপরে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম হাওড়াতে। আমাদের ট্রেন ছিল বিকেল 3টে বাজে। তারপরে যখন আমাদের ট্রেন চলে এসছে ফাইনালি আমাদের সিট নিয়ে আমরা বসে পড়েছি। আর ওই যে ট্রেনে বসে তো আর কোনো কাজ নেই, মাঝে মাঝে একটু শয়তানি করা, এটা ওটা করাই আমার কাজ। আর দেখো, আবার চলে যাচ্ছি সেই সুদূর চেন্নাই। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু বেশ আনন্দ হচ্ছে যে অনেক দিন পর আবার আমি যাচ্ছি আমার ঘরে, আমার সাজানো সংসারে। তো বেশ ভালোই লাগছিল। আর এইদিকে দেখো, ট্রেনে বসে তো কোনো কাজ নেই, শুধু ওর সঙ্গে শয়তানি করি আর ওকে জ্বালাতন করি। আর এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে আমাদের ওখান থেকেও কেউ বিভিন্ন ধরনের গাছ নিয়ে যাচ্ছে চেন্নাইতে। মানে কত সুন্দর পাতাবাহারি গাছ, জবা ফুল গাছ ছিল। আর দেখো সেই পেয়ারা, বসে বসে ট্রেনে কি করব, একটু খেয়ে নিচ্ছিলাম। আর বাইরে দিয়ে দেখো যত দূর দেখা যায় সবুজ আর সবুজ। খুব ভালো লাগে কিন্তু দেখতে, মানে ট্রেনের চলন্ত অবস্থায় এমন বাইরের দৃশ্য দেখা সত্যিই সুন্দর। ওর একটা বন্ধু ছিল আবার আমাদের সঙ্গে, এসেছিল বিহারি, সে আবার বাড়ি থেকে এই নিমকি নিয়ে এসেছিল। একটু আলাদা কিন্তু খেতে দারুণ ছিল। তারপরে আমি আবার একটু অ্যাপেল খেয়ে নিয়েছিলাম। আর ফাইনালি চলে এসেছিলাম চেন্নাই সেন্ট্রালে। ওখান থেকে লোকাল ট্রেন ধরে চললাম আমার বাড়ি। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 6:30-7টা বেজে গিয়েছিল। আর এই দেখো, দীর্ঘ 1 মাস পর এই দুষ্টুটার মুখ দেখে আমার মনটা তো পুরো আনন্দে ভরে উঠেছে। কবে থেকে তাকে দেখিনি। তার মা পাপা আবার এবার পুজোতে তাকে সোনার চুড়ি গিফট করেছে, তাই আমরা বাড়ি থেকে এনে দিয়েছিলাম। আর তার আঙ্কেল তাকে পরিয়ে দিয়েছে, সে পেয়ে তো ভীষণ খুশি হয়েছে। আর তার আঙ্কেলদের কাছে তো তার বায়নার শেষ নেই, আরেকজন আবার তাকে কত সুন্দর নেল পলিশ পরিয়ে দিচ্ছিল।